নমস্কার। আজকে একটা বিষয় আলোচনা করবার জন্য একটু আসা। সেটা হলো পুজোর বসবার আসন। সাধারণ পক্ষে যে আসনগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলো কোনোটা উলের বা কোনোটা খুব পাতলা। কিন্তু শাস্ত্রোক্ত যে আসনের কথা বলা হয়েছে, কয়েক প্রকারের আসনের কথা বলা হয়েছে। তার মধ্যে কুশের আসন, কম্বলের আসন, মোটা কম্বলের আসন, ব্যাঘ্র চর্মাসন বা কৃষ্ণাজিন। কিন্তু যেহেতু পশু হত্যা আমাদের ভারতবর্ষের দণ্ডবিধিতে যেহেতু বারণ রয়েছে, নিষেধ রয়েছে, সেহেতু সেটা আমরা পাই না। এবার আসি যদি কম্বলের আসন অথবা কুশের আসন, তাহলে সেই আসনের পরিমাণ কতটা বলা হয়েছে, এর থেকে পাতলা হবে না, আবার 4 আঙুল হলে যতটা হয় তার থেকে বেশি উঁচু হবে না। সাধারণ পক্ষে যেগুলো ইউজ হয়ে থাকে সেই আসনগুলো কোড়া আঙুলের এই যে মোটা অংশটা, এই যে মোটাটা, এর থেকে অনেকটাই পাতলা হয়, অনেকটাই পাতলা হয় সেটা আসন। কুশের আসন বলতে আবার অনেকে মনে করেন যে কারোর পিতৃমাতৃ বিয়োগ হলে পারে সেই যে ব্রহ্মচর্যের সময়তে তাদের কোমরে একটা আসন দেওয়া হয়, ওটাকে অনেকে কুশের আসন বলে থাকেন, ওটাও কম্বলের আসন। ওই আসনও চলবে না। অনেকে ওই যে উলের আসন ইউজ করছেন, অনেকে এখন, কেউ বা চটের বস্তার মধ্যে উল বুনে উল দিয়ে আসন তৈরি করে সেই আসন অনেকে পুজোর জন্য বসে জপ করবার জন্য ব্যবহার করে থাকেন। সে আসনও চলবে না। ঠাকুর ঘরেতে যখন বসে পুজো করলেন তখন পরে উঠবার পরে একদম পিঠ সিডা কোমর হাঁটু সব ব্যথা হয়ে যায়। কিন্তু এই যে মাপটা বলা হলো যে অন্তত 1 আঙুল কিংবা 2 আঙুল, বলছি না যে 4 আঙুল সর্বক্ষেত্রে ইউজ করা, ইউজ করতে পারলে খুবই ভালো, আপনারও ভালো, আমারও ভালো, সবার ভালো। সেই আসন যদি আমরা ব্যবহার করি, অথবা একসঙ্গে 2-3টে আসন দিয়ে যদি আমরা অন্তত মোটা করতে পারি জায়গাটাকে, তাহলেও তো হয়। তাহলে অন্তত শরীরটা বাঁচবে। শাস্ত্রবিধি সম্মতও হলো আপনার শরীর সেটাতে নিতেও পারবে। আমরা, আমাদের কাছে বই আছে, ব্রাহ্মণরা বই পড়েন, জানতে পারেন কোন আসন বিধিসম্মত, কোন আসন নয়। আমরা যজমানের কাছে বলি না কেন? আমাদেরও তো এটা ভালো, যজমানের পক্ষেও ভালো। তারাও তো মন্ত্র জপ করেন, তারা প্রতিদিন তাদের গুরু মন্ত্র, ইষ্ট মন্ত্র জপ করেন। অধিকক্ষণ তাদের বসে থেকে থেকে কোমরের সমস্যা আসবেতেই পারে। কিন্তু এই মোটা আসন, এরকম 4 আঙুল মোটা আসন ব্যবহার করে দেখুন, আর কষ্ট হবে না। শাস্ত্র মানুন, শরীর ভালো থাকবে। নমস্কার।